আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে, মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। সে যেভাবে আসুক চাঁদাবাজরা, রবিউল ইসলাম নয়ন রবির চেহারা ধারণ করে আসুক, মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক, বা অন্য কেউ, তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে, কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন তাহলে চাঁদাবাজদের যে পরিণতি হয়েছে আপনাদেরও ইনশাআল্লাহ সেই পরিণতি হবে। এবং আপনারা জানেন যে রমজান মাস আমরা লেবু, তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি, মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাহিরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন, মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। দাঁড়ান, শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় নেন। তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে কোন থানা যাতে চাঁদাবাজি না করতে পারে, সেগুলো আপনারা নিশ্চিত করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। এবং আপনারা জানেন নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিসগুলা খোলা শুরু হয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে। এই মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুন ভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। ভোট পেয়েছেন, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান, ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনারা প্রচেষ্টা চালান, এটা বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ মেনে নেবে না। তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাআল্লাহ, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু কেউ ইনশাআল্লাহ তারা ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এখন আমরা ইনশাআল্লাহ মোনাজাতে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা অনেকগুলা গুনাহগার বান্দা এখানে একসাথ হয়েছি শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, যাদের থেকে প্রতিনিয়ত চাঁদা তোলা হয়, যাদেরকে প্রতিনিয়ত সমাজ থেকে বিচ্যুতি করা হয়, যাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা নিজেদেরকে জাস্ট নিজেদের কর্মচারী হিসাবে ব্যবহার করে ছুড়ে দেয়। আল্লাহ, তারা তো মানুষ। যখন নামাজে আমরা একসাথ হই, আমাদের মধ্যে কে শ্রমিক, কে মজুর, কে বড়লোক, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সেটার কোনো বেদাই থাকে না। তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে। হায় আল্লাহ, তুমি তো আমরা তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আবার আমাদের সবাইকে সমান করে দাও, তেমনি ভাবে বাংলাদেশে শ্রমিক, ছাত্র, জনতা, প্রধানমন্ত্রী যারা আছে সবাইকে একই মানুষ হওয়ার তৌফিক দান করো। হায় আল্লাহ, যাদের মেন্টাল মনোজগতে রয়েছে যে শ্রমিকরা মানুষের মধ্যে নিচু স্তরে থাকবে, তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও। হায় আল্লাহ, যারা এই ক্ষমতায় গিয়েছে তারা যাতে একটি শ্রমিক বান্ধব দেশ করতে পারে, সেই তৌফিক আমাদেরকে দান করো। হায় আল্লাহ, আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও। হায় আল্লাহ, যারা সংস্কারকে ভণ্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভণ্ডুল করে দাও তুমি। হায় আল্লাহ,
যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে, শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। হায় আল্লাহ তুমি বাংলাদেশের মন্ত্রী এমপি সবাইকে হেদায়েত দান করো যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে। হায় আল্লাহ যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। হায় আল্লাহ আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপরে চাকরি খেয়ে ফেলতেছে, হায় আল্লাহ তুমি তৌফিক দাও যাতে হলো মনোজগৎ পরিবর্তন করে দেওয়া যাও তাতে মালিক পত্র তাদের চাকরি আর না খায়। হায় আল্লাহ যারা জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছিল সেই সাংবাদিক ভাইদেরকে শক্তভাবে আরো দাঁড়ানোর তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবির রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।